গুণ আছে। যেমন দেখুন আমাদের ভারতবর্ষে একজন অতি শিক্ষিত জ্ঞানী ব্যক্তি আসলে, যার নাম হলো ডক্টর জাকির নায়ক, যে কোনো কারণবশত এই দেশ ছাড়িয়া মালয়েশিয়া অবস্থান করছেন, সেই দেশের মধ্যে আসন। শিক্ষা যদি আপনার আমার মতো থাকতো না, তাহলে মালয়েশিয়াত গিয়া হয়তো কোনো কোম্পানিত কোনো বাগানো গিয়ে কাজ করা লাগলো না যায় হইলে বলে মাজরার বিচা উচা আসেনি কিবা তো খাজুরের বাগানও আমার খাম দে, আমি তো দেশ ছাড়িয়া আই গেছি, আমি এই দেশও থাকা সম্ভব না। বেটার ভাবে কষ্ট না দিয়া না মারিয়া, কারণ মেকুরের বদুয়া পড়ব, কুকুরের বদুয়া পড়ব। কেউ যদি মেকুরে ঘরের মধ্যে কষ্ট দেন, তার বদুয়া পড়ে যাইব। যার কারণে আল্লাহর বন্দেগান পানি এবং রাস্তা দুইটা জিনিস সম্পর্কে নবীজি তার জিন্দগির মধ্যে নসিহত করিয়া গেছেন। আল্লাহর রাসূল ফরমায়, দুনিয়ার জমিনে যদি কোনো মানুষে ইহসান করিয়া, দুনিয়ার কোনো মানুষে যদি মায়া করিয়া, কোনো মানুষের যদি শরবত পানি যদি পিলায়, এটা তার লাগি মেহমানদারি করা হইল গিয়া নবীর সুন্নত। বুখারী শরীফের হাদিস, আইয়ুল ইসলামি খায়রুন। একজন ব্যক্তি আসি আল্লাহর রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কোন জিনিস? নবীজি ফরমায়, খালা তুতিমুত তুআম, মানুষরে খাওয়ানি। মানুষরে যদি যা পারেন আপনার জীবনে আপনি খাওয়াবা, মানুষরে খাওয়ানি জয়া থাকছে গিয়া ইসলামের মধ্যে বালা কাম। যা পারেন খাওয়াই, খালি মাছ আর গোশত খাবারই নাই, পানি কোকা শরবত কোকা, যেটা পারেন কথা আপনি মানুষরে খাওয়াইতা। যে কোনো বাড়ির যদি কোনো মানুষ যায়, যদি গিয়াও চা পান যদি খাইয়ায়, মন খুশ হইব না হইব। কোনো বাড়ির যদি মানুষ আসা যাওয়া করেন, জানিয়া রাখবার লক্ষণ বালা, ই বাড়ির মানুষ যাওয়া আসা করডা, ই বাড়ির মানুষে মায়া করেন, মেহমানদারি করেন। ই বাড়ির মানুষে মেহমানদারি করলে এই বাড়ির আল্লাহ রহমত নাজিল করেন, আর রিজেকের মধ্যে আল্লাহ কুশাদেগি দান করেন। হক সুবহানাল্লাহ। যারা বান্দা হলে দুনিয়ার জমিনের মধ্যে মেহমানদারি করবা, কমক বেশক কোনো কুটুম আইসন, প্রতিবেশী মানুষ আইসন, যা পারেন যা সাধ্য অনুযায়ী আপনি খাওয়াইয়া দিতা, এটাই লোকে মেহমানদারি করলে কমে না, উপস্থিত কমে, কিন্তু রিজেকও আল্লাহ কুশাদা করে দেন, রিজেকের মধ্যে আল্লাহ বরকত দান করিলেন। এর জন্য মেহমানদারি হইতে একটা ঘটনা আপনারা সামনে আনিয়ার বগবী কিতাবের মধ্যে, আল্লাহর রাসূল যখন 12 বছর বয়স স্থান আসলো, শিশু নবী আসলাম, চাচা আবু তালিব দেখতে আসলাম। চাচা আবু তালিবে কি করলাম, একদিন তান বাতিজারে কইলা, ও বাতিজা মুহাম্মদ, তুমি মক্কায় থাকো, আমি শাম দেশ তিজারতের উদ্দেশ্যে আমি যাইতাম, শাম দেশ তিজারতের উদ্দেশ্যে আমি যাইতাম। আল্লাহর রাসূল এই সময় চাচারে জানাইলা, কইলা, ও চাচা, আপনি আমার একা অবস্থায় মক্কায় আপনারা কে যাইতা গিয়া, আমি কখনো মানিয়া নিমু না। আপনি আমার সঙ্গে নিয়ে শামে যাই, আমি শামে যাইতাম, আমার খুব বেশি আমার ইচ্ছা। তখন আল্লাহর রাসূলের সঙ্গে নিয়ে টোটাল 51 জনের কাফেলা শাম দেশের উদ্দেশ্য যখন মক্কা থেকে রওনা দিলা, যাইতে যাইতে শাম যাওয়ার প্রায় 10 মাইল আগে একটা বাজার আছে, সেই বাজারের নাম হইল গিয়া মফরুক বাজারের মধ্যে থামিছন। এর মধ্যে একজন ব্যক্তি আসলা, যার নাম হলো হবিরা পণ্ডিত। হবিরা পণ্ডিতে কাফেলা দেখিয়া কইলা, ও কাফেলাবাসী, তুমি তাই কোথায় থাকি আসছো কওসাই? বলে আমরা মক্কার থাকি আসছি, যাইতা কয় বলে শাম। বলে আমি হবিরার কাছে একটা আমার দাওয়াত রইল, তুমি তান আমার দাওয়াত খান্তা গ্রহণ করিলাও। এই রাস্তার দিকে যত কাফেলা হল যায়, আমি হবিরায় সবার সামান্য দাওয়াত খাওয়াই। সবার দাওয়াত হইল আপনারা আমার ঘরের মধ্যে তশরিফ দাওয়াত পাইয়া সারা গেলাগি হবিরার গড় বাড়ির একলা রইলা শিশু নবী একা। তাই তো 12 বছর হবো, সবে নবী বলিয়া চিনে না, কখনো পুরা নবী বলিয়া সব জায়গায় প্রকাশিত নাই। একটা হবিরা পণ্ডিতে উঠিয়া কইলাম, বলে এই কাফেলার সর্দারকে, বলে এই কাফেলার সর্দার আমি আবু তালিব। বলে তোমার তানোর সঙ্গে একজন ছোট মানুষ, এই খেয়েও আলগা দেখি একটা গাছও হেলান দিয়া তাই বসা অবস্থায়, বলে এই আমার বাতিজা। বলে আপনারা আনুন না কেন? বলে আমরার বাতিজার কাছে বড় শরম বেশ, আমরার বাতিজার বড় বালা আখলাক, বড় বালা চরিত্র, তাই বড় মানুষের দ্বারও যাই না, আড্ডা দিন না। তানোরও সঙ্গে লই রওনা দিছি। ইকান শুনিয়া তাই নিকটে গেলাম,
আর আবু তালিব রে কইলা তোমার বাতিজার নাম কি? বলে নাম হইল মোহাম্মদ। বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমিনা। বলে জন্ম কোন জায়গায়? বলে মক্কায়। বলে বংশ কিতা? বলে কুরাইশ বংশ। যেমনে হবিরা শুনছন, শোনা মাত্র আল্লাহর রসুল ডেকিয়া জড়াইয়া ধরিয়া খান্দন আরম্ভ করলাম। খান্দন দেখিয়া আবু তালিবে কইলাম, ও হবিরা পণ্ডিত, তুমি কোন কারণে এত বেশি খান্দো? আমি বুঝলাম না। আমার বাতিজারে দেখিয়াম। হইলা রে বাবু তালিব, এই মোহাম্মদের অপেক্ষায় 20 বছর থাকি আমি অপেক্ষা করি। আর বলে কিলাম? বলে আমার ঘরে আসুক, আল্লাহর রসুল আদর করিয়া ঘরে নিলা। হইলা আমি কিতাব পড়েছি, তওরাত কিতাব পড়িলাম, জবর পড়িলাম, ইঞ্জিল পড়িলাম, সব কিতাবের মধ্যে দেখতে পাইলাম সর্বশেষে একজন নবী আইবা, যে নবীর নাম হইব মোহাম্মদ। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। কুরাইশ বংশ জন্মগ্রহণ করবা, মক্কায় তান জন্ম হইব। আর ওই রাস্তায় শিশুকালে সেই নবী মোহাম্মদ একবার শাম দেশ তাইন সফর করবা। আমি হবিরায় খবর পাইয়া 20 বছর থাকি এই রাস্তায় এই বাজারে বসি আমি অপেক্ষা করিয়ার। হোক সুবহানাল্লাহ। দেখরানি হবিরা পণ্ডিতে 20 বছর থাকি তাই কিতা করডা অপেক্ষা করডা। হার বলে আল্লাহর রসুল 20 বছর থাকি তাই অপেক্ষা করতাম। ওই সময় আল্লাহর রসুলকে ঘরের মধ্যে নিচন নিয়ে আদর যত্ন করলাম। হবিরা বর্ণনা করেন যে মোহাম্মদে মোরা গাছের মধ্যে হেলান দিসলা, কিছু সময়ের ভিতরে সেই গাছটা আবার লগে লগে কুড়ি দিলাইল। হবিরায় মেহমানদারি করিয়া পরে হইলা, ও আবু তালিব, তুমি মক্কায় তুমি যাইও না। আমি তওরাত জবুর ইঞ্জিলে জেলা পাইলাম, শাম দেশেওয়ালা তারা বইয়ের মধ্যে পড়িয়া পাইছে, কিতাবের মধ্যে পড়িয়া পাইছে। তারা এইভাবে চাইছে গুড়ো মানুষ অপেক্ষা করে সর্বশেষ নবী মোহাম্মদের তারা বিরোধিতা করনেওয়ালা নবী মোহাম্মদের ক্ষতি করিলাই বরে। ও আবু তালেব, তোমার বাতিজারে তুমি সঙ্গে লইয়া চাইও, সামো যাইও না। ও বাজার মাল বিক্রি করিয়া তুমি দেন ঘুরিয়া যাও গিয়া। ও বাজার মাল বিক্রি করিয়া তুমি তাই ঘুরিয়া যাও গিয়া। যার কারণে বিশেষ করিয়া ওই সময় আবু তালিবে মাল বিক্রি করিয়া ঘুরিয়া গেছন গিয়াম। যাইতে সময় কিন্তু হবিরায় নবীজিরে সম্মান জানাইলাম, আগ বাড়াইয়া দিস, আগুয়াইয়া নিয়া 10 মাইল পর্যন্ত জাবালা নামক পাহাড় পর্যন্ত আগুয়াইয়া আল্লাহর রসুলরে দিলা। আর খান দিলা, হাই রে হাই, যে নবীর কারণে 20 বছর পর্যন্ত অপেক্ষা করলাম, আমার জীবনের সার্থক হয়ে গেছে, এই মোহাম্মদের সঙ্গে আমার দেখা হয়ে গেছে। এর লাগি আগ বাড়াইয়া আগুইয়া দেওয়া, এটা সম্মান করা। কুটুম আপনার বাড়িতে আসতে আসেন, কুটমরে রাস্তার থেকে আপনি রিসিভ করিয়া নেওয়া, তাহলে সম্মান করা। কুটমরে আগুইয়া গাড়ি তুলিয়া দেওয়া, সম্মান করা। গড় থেকে কতখানি আগুইয়া দেওয়া, সম্মান করা। কম খানিও যদি খাওয়াইন, মানুষের মন খুশ হয়েছে, বইবই না। আর আগুইয়া দেন না যদি বাড়ি, যদি তুকে তুকে কুটুম ঢুকন যদি বাড়ি, আর যদি আপনি কোন যাক আল্লাহর হাওলা হইয়া গড় থেকে বারণ না কইবা, ইনু আর কুটুমালা করে কিতা করতে, এই মানুষ বড় বেগর হইবাই না লাগছে, হইবা বেগর মানুষ। এর লাগি এটা সম্মান করা। দেখুন জানি মায়ার কারণে আগুইয়া দেন, হবিরা পণ্ডিতে মায়ার কারণে আগুইয়া দিল আল্লাহর রসুল 10 মাইল পর্যন্ত। আমরার দেশ কোন ছেলে সন্তান বাড়িঘর ছাড়িয়া যখন বিদেশ যায়, বেঙ্গালোর, চেন্নাই যাক, মহারাষ্ট্রে যাক, কিবা তো মিডিল ইস্টে যাক, ছেলেটা যাওয়ার সময় গরর বাড়ির সারায় দেখবা ঘর থাকি বাইর করিয়া রাস্তা পর্যন্ত আগুইয়া দিতরা। ছেলেটা যখন গাড়ির মধ্যে উঠি গেল, সারা ঘুরিয়াই গেছন, কিন্তু মায়ে দেখবা যত সময় পর্যন্ত গাড়ি চক্কুর আড়ালে গেছে না, অত সময় পর্যন্ত মা ঘরের মধ্যে ঘুরিয়া আসে না। মেয়ে যদি নাইর আসে, 7 দিন বা 10 দিনের পরে মেয়েটা যখন বাবার বাড়ি ছাড়িয়া যায়, সারা তেমনি ভাবে আগ বাড়াইয়া দেন, কিন্তু মায় মেয়ে একবারে বিদায় হওয়ার পরে গাড়ি চক্কর আড়ালে যাওয়ার পরে মা জননী গড়িয়া ঘুরিয়া ঘরে আসে। যার কারণে আল্লাহর বন্দেগান এটা বড় মহব্বত এবং তাজিম করা। আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। হবিরা পণ্ডিতে নবীরে পাইবার লাগিয়া, দেখা করার লাগিয়া 20 বছর পর্যন্ত তান কি করলা বলে, 20 বছর পর্যন্ত আল্লাহর বন্দা খালি মেহমানদারি করলা। আল্লাহ কি মেহমানদারি করা হইল সুন্নত।
কোনো ফ্যামিলির মধ্যে কোনো মহিলা গলাসত মেহমানদারি খুব বেশি করেন, এটার তাকি বলে মহিলার সম্মান মর্যাদাও বাড়ে, স্বামীর সম্মান মর্যাদাও বাড়িয়া থাকে। গ্রামক কোনো এতেকাবর 2 জন ঢুকছন, মিয়া সাহেব নিয়ে 1 জন, টোটাল 3 জন ঘরের মহিলা হলে কইতা গো স্বামী মসজিদও যাও গিয়ে একবার টিফিনটা গছিয়া লইয়াও, একদিন এতেকাব করনেওয়ালারে সামান্য আমরা খানি খাওয়াই। তা মেহমানদারি করা কিছু মহিলা হলে স্বামী হলে কইবা খানি আনো, রমজান মাস মেসাবর খানি কিছু খাওয়াই, সব পাইমো, এতেকাব করনেওয়ালারে খাওয়াই, আর না বললে ইফতার করাই। ইলা মহিলা করাছুন, আর কিছু মহিলা করাছুন ইলা ডাট দাঁড়াগা বেটায় যদি এখন বলে 60 জনের টিফিন একদিন খাওয়াইতে লাগবো, 24 এটা খাবো, তুমি তোমার খাওয়াই আমি তা পারতাম না। বাদর দিন গিয়ে রাইয়া কইতে আরে টিফিনে খুব বদলাই দিয়ে আমার তো অসুবিধা বাড়িতে বেমার হয়েছে, কারণ দাঁড়াগা তো ভাই দাঁড়াগা না হ্যাঁ দাঁড়াগা বাটি 60 জন গোসকে আইসুনি মসজিদ এক ফাল নেই কিওর খাওয়াইতে 60 জন শুনতে বেটে হবে এক ফাল মসজিদ ডুবি গেছে গিয়া, আর তুমি সারা লিয়ে আইসো ও খাওয়াইও আমি পারতাম না। এটা ডরাইয়ার বাইলা প্রায় বেটাইতে বেটিন ডরাইয়ার হাইন না করেন ডরাই বুঝছেন, মসজিদের টিফিন গছই না প্রায় বেটাইতে বেটিন ডরাইয়া মসজিদের টিফিন গছই না। আমরা এটা মেসেজ যায় আমার কাছে। আল্লাহর বান্দাগান মেহমানদারি করা সুন্নত। যদি কোনো ঘরের মহিলা হলে যদি এইভাবে যদি খাবাইয়া তখন স্বামীর সম্মান বাড়ে, মহিলার সম্মান বাড়ে। প্রতিবেশী মানুষে কইবার এই বাড়ির মহিলাটা বড় বালা আসলো, এই মহিলার কোনো মেয়ে আসননি বা এই মহিলার কোনো বই না আসননি, আমার ছেলের সঙ্গে একটা মহিলা আমি বিয়া করাইয়া নাইলাই, কথা মানছে টুকায়। যদি কোনো মহিলার ভালো ব্যবহার যদি দেখুন, কোনো মহিলার মেহমানদারি করা যদি দেখুন, তাহলে দেখবা বিশেষ করিয়া এই মহিলার বনিনতা খুঁজাইবা, গুরলত বইদাত কোনো আসিনতা খুঁজাইবা। আর দারেগা দেখলে কইবা ও ও গুর জড়নি বলে হয় দো আই আল্লাহ নাই গুইল আগুন তুলে দিছে বাল তাই যাবনি লাগি একগু গরম হয়ে গেলে বুনিয়াদ কত দাগ বালা, একবার গরম হইলে বুনিয়াদ আগুন তুললা বুঝাইছে। এর লাগে কোনো মহিলা যদি বালা করি খমক বেশক চা নাস্তা করিয়া খাবাইয়া দে, জানিয়া রাখবাই মহিলা মারা যাওয়ার পরে দেশের মানুষে বিশেষ করিয়া খান্দিবা আফসোস করবা, হায় রে হায় একজন মহিলা মারা গেল, আমরা গ্রাম থেকে বিদায় হইল, কোনদিন বাড়ির মধ্যে কি আমরা খালি হাতে ঘুরিয়ে আইছি না, কোনদিন খালি মুখে ঘুরিয়ে আইছি না। মহিলাটা সারা জীবন আমরা কতখানি খাওয়াইছি। মহিলার সম্মান বাড়ে, মহিলার স্বামীরও সম্মান মর্যাদা বাড়িয়া থাকে। এর লাগি বাবা হল বিশেষ করিয়া পর্দা নিশিনি মা হল আল্লাহর রসুলে ফরমাইছেন মেহমানদারি করা নবীর একটি সুন্নত। আর মেহমানদারি করলে খমক বেশক মানুষের খাওয়াইলে আল্লাহ রিজেকের মধ্যে বরকত দিন ডালিয়া দিন। যার কারণে ইলাও ফাইবা দেশের মধ্যে কোনো কোনো জায়গা তাকি যাইতেও পারো, শুনছিওয়ালা কোনো কোনো জায়গাত কোনো বাড়ির মানুষ বড় শক্ত তখন এই বাড়ির গিয়া দেখবা বসতে বসতে গল্প করতে করতে চা নাই দেখবা সুবারি বারর, তাও এটা বাক্ষা বাদে আর বুঝেছি, তাও যদি আইসে ভানিক নেন দেওয়া হুন্না রাঙ্গা ভাত আনে দিয়া কইবা বাজার করতাম পারছি না, আসলে আলেকে খাবাইতা না বুঝেছি। কোন দিন আসলে এক আল্লাহ রাঙ্গা হইয়া যাইতা, কারণ দড় মানুষ তো। এরাও কিছু মানুষ আছেন কোন কোন জায়গা চা তো দূরের কথা ভানও বারে না। আচ্ছা কোন যান ইটা জায়গা যদি কোনো মানুষের জিগাই রে বাড়ি কুটুমাল্লা তুয়া করতাম আসলাম, মানুষে কিতা কইবা করতে আর বা করে এমনি মানুষ বালা, কিন্তু বড় দড় মানুষ কঠিন। দেখো আপনারা বুঝো কইবাই না না কইচাই কইবা মিস নাই কইবা। এর লাগে কমক বেশক একটু মেহমানদারি যেটা এটা নবীর একটা সুন্নত, মেহমানদারির প্রতি আমরা কিতা করতাম খেয়াল করতাম। পানি হোক শরবত দিয়ে হোক যে কোনো জিনিস দিয়ে মেহমানদারি করা জীবনের মধ্যে আল্লাহর বন্দেগান। পানির মধ্যে এত আল্লাহ নিয়ামত দান করছে বাবা, দেখো পানির মধ্যে ফু দিয়া সেই পানি খাওয়াই দিলে মানুষের বড় বড় বেমার আল্লাহ শিফা দিলায়। আগে কইছি অজু করতে সময় লুটার পানি, জগর পানি, কেটলির পানি, অজু করতে সামান্য যদি রয় এই পানি ফুটান বেমার আস্তে খাই নিলে সেই পেটর বেমার দিয়ে আল্লাহ শিফা দিলায়। এমনি স্টেপর তো রাখতে পারতাম না, জগল লুটার যদি কই আল্লাহ আমি উজু করিয়া অজুর শেষর পানি ফুটাই তুড়া আমি খাইমু, অজুর নিয়ে তো লইছুন এক জগ, অজু শেষ করিয়া সামান্য পানি রয়েছে ই ফুটান বেমারের আসতে ও নিয়তে খাইলে, বিশেষ করে ফেটর বেমারের কথা কইছেন, ফেটর বেমার আল্লাহ শিফা দে।
কত ফায়দা কি পানি। পানির মধ্যে ফু দিলে আসর পয়দা হয়, এটার তাকি বেমার রকমে জিন্নাতর আসর দূর হয়। তওরাত কইতে সময় তওরাত কিতাবের একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনিয়ার বাবা দেখেন। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন। আজিজ নবী নামে একজন নবী আসলা, যে নবীর কথা কোরআনের মধ্যে উল্লেখ নাই, এই নবীর কথা এই কিতাবে আনছেন। সেই নবীর নাম ছিল আজিজ। আজিজের বয়স হইছে মাত্র 40 বছর। আর তান ঘরে একজন মহিলা আসলা, তার স্ত্রী না অন্য মহিলা, সেই মহিলার বয়স আসলো মাত্র 20 বছর। 40 বছর বয়সকালে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে গেছে, তাই মারা গেলাম। তাই মারা গেছেন 40 বছর বয়স, আজিজ নবী বিদায় হয়ে গেল। 40 বছর বাদে অত দিন যার যার 100 বছর আবার মাঝখানো গেল গিয়া, 100 বছর পরে আজিজ নবীর আবার আল্লাহ জিন্দা করিয়া তুলিয়া দিলাইছেন। জিন্দা হোক সুবহানাল্লাহ। আজিজ নবী 100 বছর পরে জিন্দা। ইলা কোনো মানুষ আইসলানি বুড়িয়া হতি জিরা আল্লাহ দেখাইছেন দুনিয়াত। দেখো আমি আনা বাপে হাওলাত দিছি ঈসা, আর দুনিয়ার জমিনে আজিজ রে আমি মারিয়া আবার জিন্দা করিয়া দিছি। এটা আল্লাহর লীলা। আজিজ নবী 100 বছর পরে জিন্দা হয়ে গেলা গিয়া আবার আপনার দাদা বাপ খেওয়ালা গুড়ি আইলা এখন মানুষের জায়গা হত্যা না কইবা জিন্নাত আইস মেসাবরে খবর দেও কইবা না কি ওর দাদা রব দাদা কোন আমল মরছন। আর দাদা যদি এখন হাসাও রে আমি আইসি রে আমার আল্লাহ দিলাইছুন আরো কয়দিন গুল লাগিয়া বলে আইসো রো খাও জায়গা জমিনতে হইতাম তা সব নামজারি হয়ে গেছে গিয়া কইবা না তা শেষ। এটা আমরা হারছি পাঠিয়া নামজারি লইয়া বেড়া খাইছি আমরা দেশম। কিছু কিছু ফ্যামিলির মধ্যে নামজারি করার যায় না, ঠেলাঠেলি করেন বাইরে। সরকারে একটা অফিসে একটা সিস্টেম দিছে, আপনারে বাতাইয়া দিছে, সুযোগ দিছে, আপনারা নামজারি করার প্রতি একটু খেয়াল করি লাগবা। বাবার সম্পদ যতটুকু আছে চিনচিনাত করি লাইছন, এখন ওগুলা কিছু নামজারি করার প্রতি খেয়াল করক। এমন একদিন আইব বড় কঠিন হইব। নামজারি করার ব্যাপারে একটু সচেতন হওয়া, বেশ দেরি করার যাইবা না। ভাইয়া ভাই মুসলমান, আমরা দুনিয়ার জমিনের মধ্যে সব কেউ চিরস্থায়ী থাকতাম নাই। যে মানুষে যে কোনো মানুষে হোক না কেন নামজারি করতে, কোন সম্পদরে সুন্দর করে বাটিয়া দিতে বেড়া সেরা যদি করেন, এই মারা যাওয়ার পরে সারা জীবন মানুষে খালি খালি আইবা অমুকের কারণে নামজারি হইছে না, অমুকের কারণে এই বাড়ির ফসাদ ভাঙ্গিছে না। আমরার দেশ দেখবা কিছু আছে রাস্তা লইয়া প্রায় জায়গার মধ্যে বেড়া লাগি যায়। নবীজি কইছেন 1 নম্বরে পানি, 2 নম্বরে রাস্তা। পানির সুবিধা না থাকলে, পানি না খাইলে মানুষ বাঁচত নাই। আর তারে পানির ব্যবস্থা করিয়া দাও, সারা জীবন দোয়া পাইবাই। যদি কোন মানুষের যদি নিজ স্বার্থে, কোনো স্বার্থ নাই আপনার নিজের স্বার্থে, সওয়াবের উদ্দেশ্যে মানুষের যদি পানি খাবাও, আল্লাহ তোমার কিয়ামতের দিন হাউজে কৌসরের পানি আল্লাহ ফিলাইবা। আর জমিনে কোনো মানুষের চলতে ফিরতে গিয়া কোনো মানুষের খুঁজিছে, তারে যদি তুমি রাস্তার যদি সন্ধান দেও, রাস্তার ব্যবস্থা করিয়া দেও, তাহলে জমিনও জানিয়া রাখিও তুমি রাস্তা দেওয়ার কারণে মরণের পরে সারায় দোয়া করবা, সারায় হাঁটিবা, কইবার বা অমুকে রাস্তা দিছিল, আইজ আমরা হাঁটিয়ার বড় বালা মানুষ মারা গেছে, এই মানুষ কিয়ামতের দিন জান্নাতের রাস্তাটা তার লাগি সহজ হয়ে যাইব। সুবহানাল্লাহ। আমরার কিছু কিছু জায়গাত আছে, কোন বাড়ির কোন এরিয়াত দেখবা একজনের জায়গা আরেকজনের জায়গা, 2 জনের জায়গা, ও বাড়ির জায়গাত বড় একটা গাছ হইছে, যে গাছটা এমন ক্ষতি করে রে বেটা, আর জায়গাটা সেউটি দিয়ে একবার নষ্ট করিলার। মালিকে আবদার করছে বাইরে গাছর জায়গাত গাছ থাকো, কিছু বেশি ডাল দিলাইছে, চিত্রি গেছে আমার জায়গা তাইয়া ধান খেত সবজি খেত নষ্ট করিলার, তুরা ডাল গুন্তা খাটিলাও। প্রায় মানুষে আমরা ডাল গুন্তা খাটিয়া বেটার জায়গারে আমরা কি করিয়ার না ছাড়িয়ার না, আমরা কই না না ও সিপা খাইয়া জায়গা বেশিয়া যাইতে যাইতা নিয়ম বুঝাইতা বলে আমি তো সারা গাছ তো কাটতে পারতাম, আমার গাছ নষ্ট হইব, আচ্ছা যেন ক্ষতি করে কিছু খাটিতাই, এটা হইলে মানবতা। নবীজি কইছেন তুমি খাটিতাই, তুমি তারে সুযোগ দিতাই, কইছে আবদার দিছি। ইলাও পাওয়া গেছে, দেখা গেছে বাসপির গিয়া চালর উপরে বেটার টিন বদলাইতে লাগে 5 বছর পরে, বেটারে খোয়ার পরে বাসপিরও খাটে না, আরেক বেটার চাল নষ্ট হইয়া যার ঘর খাটতাম না পারলে কিচ্ছু করিলাই।
বাইরে শক্তি আছে, পাওয়ার আছে, আজকে তুমি বাস খাটি প্রায় না রে ভাই। একদিন খবর যাইবাই এই বীরতা কি একটাও বাস হয়তো আওলাদে একটাও দিতা নাই। কোন বীরর বাস লইয়া কবর যাইবা বাইরে, সম্পদের জায়গা সম্পদ রইব, জীবনে খতাই কান রইব। সারা জীবন মানুষে কইবা বলে মরি গেছে আদায় পাইছি, এখন বাস খাটা যাইব। কইবাই না কইবা না না বাস কাটতাম না, আরো কইবা 2 বিরও লাগাই কোনা ভাই সেউটি দিব, ওখান ছাড়িয়া যাইবা, এই আমারে দিয়া যাইবা। এটা নিয়ত থাকতো না। আচ্ছা ঠিক আছে, আপনার দারর জায়গা, আপনার দাবি আছে, বিক্রি করতে কইতা। ইটা জিনিস করলে আমরা হইল গিয়া ইমানি হাইসিয়ত থাকলে ইটা করতাম না। ইমানি হাইসিয়ত আমাদের মধ্যে কমি গেছে, গতিকে বাবা বিশেষ করিয়া কোন মানুষের রাস্তার জায়গা খুঁজিল, খুঁজার পরে আমরা মানুষে দেই না, বেটার টাকা শুনাইছে তারপর আমরা দেই না, রাস্তা নিয়ে বিভিন্ন বাড়াবাড়ি করিয়া থাকি। ইটা কিন্তু সঠিক নাই। নবী যে ফরমাইছেন তুমি তান রাস্তার ব্যাপারে খেয়াল রাখিও, মানুষরে কুশাদা করিয়া দিও, চিরজীবন তুমি তান দুয়ার রাস্তা খুলিয়া গেলাই। আর পানি যতটুক সম্ভব মানুষরে খাওয়াইও, যত বেশি ভালো পানি খাওয়াইবার চেষ্টা করিও। তুমি দেন পেরেশানি মানুষরে পানি খাওয়াইও, আল্লাহ কিয়ামতের দিন তোমারে হাউজে কাউসারের পানি পান করাইবা। তেও হযরত তার আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই কিতা করলা, মারা গেছেন 40 বছর পরে, মারা যাওয়ার পরে 100 বছর পরে তাই জিন্দা হইয়া উঠি গেলা। কইলা আল্লাহ আমি বাড়ি যাইতাম কিলা চিনিও না, 100 বছর পরে এটা বদলি জীবনে নকন চাই। আগে বেতুয়া কইতা বা রানীগাম তুরানগর, তার নাম আছে নানি, রানীগাম বেতুয়া তুরানগর বিভিন্ন জায়গার নাম আছে, নলুয়া, ইটা জায়গাত আমিও ছোটবেলা দেখছি। কেমন রাস্তা উস্তা আসলো নকন চাই, এমনি তো একটা গ্রামের রাস্তা আসলো, ইলা ডালাই আসলো, ডালাই নাই, ফাক্কা আসলো না। আমরার গ্রামও আসলো না, কোনো গ্রামও ইলা আসলো না, খালি ও মেইন রোড যে গুয়া আসলো, এও তো গাড়ি চলতো না, খালা বাস বারিশ এলেও বন্ধ, শেষ। আমার নিজের দেখা 90-91 কথা কইয়া ছোট আসলাম, ও নাখালা বাস যাইতো আইস মাত্র ফয়সালা কত বছর গেল, 90-91 থেকে হিসাব করিয়ে 25 পর্যন্ত কত হইব, 30-35 বছর না, 35 বছরে নাখালা বাস কোনো পাওয়া যায়নি, কথা না নাই। নাখালা বাস কত ভিআইপি গাড়ি, এর মধ্যে মানুষের চাই না হিকান কিতা তার হইলে থুড়ি চাই এসটিসি গাড়ি উঠে না মানুষ এখন বেশি না হারিয়া। আগে 407, হাই রে হাই, এর আগে মহেন্দ্র, এর আগে মেঠাটু গাড়ি আসলো, হাই রে হাই। ও আপনার গ্রামে অনেক বাইয়েন আসন, ড্রাইভার হয়েছেন, 407 বেজান চালাইছেন, হ্যাঁ 2 টাকা ভাড়া আসলো, তাও দিতা না, করে থেকে বাগিতাও 2 টাকাও দিতা না। প্রায় শুদ্ধ হেন্ডিল করে হলে দুঃখ প্রকাশ করতা, বাড়া দিতা না, গেছেন গিয়া বুঝাইছেন নি, ঘরে থেকে নামিয়া শেষ নাই, হ্যান্ডিল নামিয়া আইতে আইতে নাই গেছে কি, ঘরে থেকে 8 টাকা গিয়া আসছে, 60 জন নাই, বুঝাইছেন নি, বলে সময় গেছে, হাসা রাস্তা আসলো তো, ওয়াও তো চলতো, বারিশাত নাই। এর বাদে 12 হইলো টাটা সুমো, 407 মাইর খাইছে, হলে কইলা সুমো কোনোদিন মাইর খাইছে না, সুমোর আর অস্তিত্ব রয়েছে, সারা অটো খাই ফেলাই দিছে, 3 চাকার অটো, অটো খাই ফেলাই দিছি রে, অটোর আরো খেয়ে মারবো, আল্লাহ হইতে পারছে মারিয়া আসছে, টুকটুকি আজাই আসো, শুনো আল্লাহ ভাই নাই, উপায় নাই, ও খে কারে মারবো হইতে পারত নাই। এর লাগে হাসা ও তার লাগে বুঝেছি, অটো চালান প্রায় ভাই মন বড় বেজার বুঝা যায়। আগে বুঝে ঘুষ বুঝবাইতাম, এখন বুঝে স্টিলমেন্ট দিতে পারতাম না, বেজার গণ টুকটুক বার হয়েছে না, টুকটুক করে খাইব, ছোট ছোট আমেরিকার লাগান হেলিকপ্টার বাড়াইব, খাম শেষ সারা শেষ। আমেরিকাত নিউ আমেরিকা, যেটা আমেরিকাত আমার কিছু পরিচিত 2 বন্ধা আসন, মানুষ আসন, এরার লাগে মাঝে মাঝে আলাপ এখন হুজুর আর কইও না আমেরিকান কিতা যেন হয়েছে, বিটা প্রায় জনে জনে হেলিকপ্টার দিয়ে দিলে, ছোট ছোট একটা হেলিকপ্টার ফ্লাইটর লাগান চলে, কিন্তু বিমান গাড়ি আছে যে সাকার নামতে পারতে না, যেমন একটা প্লেন গাড়ি এয়ারপোর্ট করছে নিলামবাজার হিলটো, ও ই বাজুর সারা ইকান অন নামবাই, আর যেন যাইতা হন নামবাই, ই বাজু তোমার গাড়িয়ে তুমি আইতা জায়গা করছে, যার যারে খালি উঠানো না, ই ক্ষমতা দিত না, উঠানো হইলে রাইত পারে গিয়ে আরো কিগুর বাড়ি জ্বালাই আইবা গিয়া, রাইত পার হইয়া গিয়া কারে কুম্বা জ্বালাই আইবা গিয়া, ও নেটওয়ার্ক দিয়া দিছে কিছু, তার মুইটা তো রাখা লাগবে, কিন্তু উপায় নাই, যার যারে খালি স্বাধীন মতো চললে হইতো নাই, মোটা তো রাখা লাগবো। দেখছেন নানি মোবাইলের রিচার্জ গেলে গিয়েও শেষ ডাটা। হতার প্রসঙ্গে কইলাম 100 বছর পরে
35 বছরে কতখান পরিবর্তন হয়েছে। কোনো মানুষ কোনো এলাকার আমরা ডিস্ট্রিক্টর কোনো বাই যদি 40 বছর আগে কোনো খানো গেছো নারাইছেন না, তাই 40 বছর বাদে সিডু হইতা না, খার বাড়ি কোন খান সিডু হইতা নাই। শনিবারি বাজার দেখিয়া গেছলা কত খান 4-5 খান, এখন যেমনাইয়া দেখবা 250-300 দোকান। ইয়া আল্লাহ খানো আইলাম রে, হ্যাঁ সিনু হইতা নাই। আল্লাহর বান্দাগান, এর জন্য আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পরে যখন জিন্দা হই গেলাম, কইলা রে আল্লাহ আমি কিলা বাড়ি যাইতাম ব্যবস্থা করিয়া দেও। আল্লাহ একটা গাদা দিয়া কইলা বলে গাদার উপরে সোয়ার হইয়া তুমি যাও গিয়া। তাই গাদার উপরে উঠছ। গাদা কইতে মনে হইছে আরেকটা ঘটনা নিয়ার বাড়তি ঘটনা। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে লেখছেন এমন তাকি এক বন্দা গাদা লইয়া তাই মক্কার উদ্দেশ্যে রওনা দিছন, মানে আল্লাহর ঘর তওয়াফ করতা। রাস্তাত আখতা বেমার পড়িয়া গাদাটা মারা গেল। গাদা মরি গেছে। গাদা মরিলে বেটা চিন্তাত পড়ি গেল কিলা মক্কা দিয়া পৌঁছিতাম। ওই সময় বিশেষ করিয়া লাগা লাগে বেটায় দোয়া করছে, লগে লগে অজু করছে, অজু করিয়া 2 রাকাত নফল নামাজ আদায় করছে। নামাজটা আদায় করি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার গাদাটা মরি গেছে, আল্লাহ আমি কিলা ব্যবস্থা করিয়া দো, কিলা আমি মক্কায় গিয়া পৌঁছিতাম। বেটার দোয়া শেষ হওয়ার লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিনে তার গাদাটারে আবার জিন্দা করিয়া দিলাইলা। বেটা গাদার উপরে সওয়ার হইয়া মক্কায় গিয়া পৌঁছি গেল। এর কারণে বেটা গিয়া খানো পৌঁছিল, মক্কাত পৌঁছি গেল। নফল নামাজ পড়িয়া দোয়া করছে। নফল নামাজের দ্বারা, নফল ইবাদতের দ্বারা মানুষ কম সময় আল্লাহর নিকটবর্তী হইতে পারে। এর জন্য আল্লাহর বান্দাগান দয়া করিয়া নফল নামাজ বিপদ পড়ছে। নফল নামাজ মানক, আপনার রুজি কমি গেছে, নফল নামাজ মাঝে মাঝে পড়ক। হাজত নামাজ বেশি করিয়া পড়ক। ইতা আমাদের মা বোন যারা আছেন তাদের মধ্যে একটা অভ্যাস আছে, মহিলাদের দিলটারে আল্লাহ বড় নরম দিছে বাবা। দেখবাই কোন সময় মহিলার স্বামী বেমার পড়ে গেছেন, জলদি নফল 2-4 রাকাত নামাজ মানি লাইছন, পরে কিন্তু আদায় করডা। স্বামী বেমার পড়ছেন, সন্তান বেমার পড়ছেন, নফল রোজা মানি লাইছন। সন্তান বেমার পড়ছে নাকর ফুল দিয়ে খতম পড়াইতরা, স্বামী বেমার পড়ছেন গলার সরা দিয়ে খতম পড়াইতরা। মহিলা সকলের বড় দিলটা আল্লাহ নরম দান করছে। এর লাগে আমরা পুরুষ সকল রুজি রোজগার কমি গেছে, নফল নামাজ কিছু বেশি করিয়া পড়কা, তবে হাজত নামাজ বেশি করি পড়ার চেষ্টা করন। রুজি রোজগার আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিবা। অবসর সময় বাইরে দয়া করিয়া আল্লাহ কেওয়াস্তে আপনার জিন্দগির মধ্যে নফল নামাজ কিছু করক, নফল ইবাদত কোরআন শরীফ পড়ক। আল্লাহ আপনার জমিনের মধ্যে রুজি রোজগার জমিন বাড়াইয়া দিবা। কোরআন আল্লাহ ঘোষণা করছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। আল্লাহ কইত্রাও আমার হাবিব জানাইয়া দাও তাদের, আমার বান্দা যারা বিশেষ করে আমারে ডরাই যায়, আমার ডর আযাবর ডর যেটা তারার দিলের মধ্যে যারা যখন স্থান দিলায়, আমি আল্লাহর জাতরে ডরানির পরে আমি আল্লাহর জাতর কাছে সব সময় তারা, আমি আল্লাহরে তারা ইয়াদ করব। আর গুনার কাছ থাকি বিরত থাকি গেল, আমি এই গুরু বন্ধ হলে জমিন খুব বেশি রিজেক আমি আল্লাহ বাড়াইয়া দিই। আল্লাহরে ডরাইলে আল্লাহ রিজেক বাড়াইয়া দেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে আল্লাহ রিজেক বাড়াইয়া দেন। এর লাগি আল্লাহর ডর ভিতরে যদি আমরা থাকি আর আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করতাম পারি, আল্লাহ জমিনের মধ্যে অসংখ্য রিজেক আল্লাহ দান করবাম। যার কারণে আল্লাহর বান্দাগান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করিয়া যতদিন থাকবো, সময় বিশেষ বিপদ পড়ছে, নফল নামাজ পড়ক। আর কোনো আশা পূরণের জন্য নফল নামাজ বেশি করিয়া পড়ার চেষ্টা করক। নফল ইবাদত ফরজ বাদে নফলই তো হইল গিয়া ওভার ডিউটি। কোন ছেলেরা আসুন জানি বেঙ্গালুর গিয়া তার ডিউটি 12 ঘন্টা, ওভার ডিউটি আরো 4 ঘন্টা কর হয়। হইন অগুন দিয়ে মোবাইল করছো অতা অতা খানি উনি কুলাইব, মেইন পুঞ্জি জায়গার থাকো হই না। এর লাগি নফল নামাজ পড়লে এটা ওভার ফাজিল, ইগুন্তর দ্বারা বন্দা কম সময়ে আল্লাহর দিকে আগুয়াই যায়। এর লাগি যুবক ভাইয়াই মোবাইল একটু কন্ট্রোল করয়। জীবন আছে আপনার, জীবনের প্রতি লক্ষ্য করয়। আপনার লাইফ আছে, আপনার জিন্দগির মর্যাদা দেন, আপনার লাইফের মর্যাদা দেন। জীবনের একটা মূল্য আছে ভাই, মোবাইলে কোনো বাদ দিত নাই।
মোবাইলে অত বাদ দে না ভাই, বুঝলি বহুত মেহনত করা লাগে। ও আমার ভাইয়ের ইসলামিক চ্যানেল চালাইটা ওয়াজ চতুর্দিকে চিত্রের সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক মানছে শুনডা ইতার থেকে তাই একটা মুনাফা পাইতার। ইসলামিক চ্যানেল চালাইতরা হিসাবে বিশেষ করিয়া বালা জিনিস আউট করডা হিসাবে একটা সওয়াব অংশীদার হইবা বালা জিনিস। কিন্তু মোবাইল এমনি যদি খালি আউরি চালাইতে মোবাইলে বাদ দিবনি কোন যায়? জি না, মোবাইল বড় বালা জিনিস। এটা হয় আমরার লাগি বহুত ফায়দা হয়ে গেছে গিয়া বেশ না। মোবাইল বাহির হওয়ার কয় বছর হইব? আমার ধারণা 25 বছর হইব। মোবাইল নেটওয়ার্কটা বাহির হওয়ার 25 বছর হইছে বাবা আমার ধারণা। এর আগে অন্যান্য দিকে হয়তো বাহির হইছিল, অন্যান্য রাষ্ট্রের মধ্যে। আমাদের সেই ভারতবর্ষের মধ্যে প্রায় অনুমানিক 2001-2 ইংরেজির থেকে মোবাইলটা মানে চতুর্দিকে বিস্তার লাভ করে লাইছে। যার কারণে আল্লাহর বন্দেগান মোবাইলটা অতি বালা। আজকে দেখো সোশ্যাল মিডিয়া তো উন্নত, যে কোনো দেশের মধ্যে কোনো প্রোগ্রামর কোনো মারাত্মক ভাবে অ্যাক্সিডেন্টর সব কিছু লগে লগে আপডেট হয়ে যার খবর ফাইলিয়ার। কিছুদিন আগে দেখছেন না নি বাবা, কাজাকিস্তানে একটা প্লেন মানে ক্রাশ হয়েছে। ফ্লাইট পাইলটে বহু আপ্রাণ চেষ্টা করিয়া এক জায়গার শহর এক বালিউনা জায়গার মধ্যে আনিয়া ল্যান্ড করি লাইছে। ল্যান্ড করার পরেও এর পরে আগুন ধরি লাইছে, বাঙ্গিয়া 2 খণ্ডিত হয়ে গেছে। প্রায় 30-32 জন মানুষ নিহত হয়ে গেছেন, বাকি গুরু আহত। উত্তর কোরিয়ার মধ্যে একটা ফ্লাইট উপরে নষ্ট হয়ে গেছে গিয়া, তার ডানায় কাজ করছে না, তারপরে তার কোনো ব্রেকর কাজ করে না, চাক্কা বাহির না, চাক্কায় কাজ করে না। এটা আবার একটা এয়ারপোর্টের মধ্যে ল্যান্ডিং করছে বিনা চাকায়। এইভাবে খুব দ্রুত বেগে গিয়া ওয়ালের মধ্যে ধাক্কা খাইয়া 181 জন যাত্রী তাকিয়া 179 জন একসঙ্গে সব মারা গেলাম। তা খবর আমরা পাইলাম না, জলদি পাইলাম, অত বালা খবর নারি। খানো কিতা ওর ও গতকালকে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক মুখোমুখি হাইলাকান্দি চৌরঙ্গীত। ইলা অ্যাক্সিডেন্ট আমি কয়দিনের মাঝে দেখছি না। আরে বাইকর ট্যাঙ্কি উড়িয়া আর এখানো এটা দেখলাম কইছে, ট্যাঙ্কি উড়িয়া আর এখানো ট্যাঙ্কি নাই। হো ভাই কি যার ধাক্কা কত দ্রুত বেগে খাইছে, 2 মনে হয় 100ও আসলা পাইলা। 2 নম্বরে আর এখানোর ইঞ্জিন ফাটিয়া মোবিল আর মোবিল রোডও ইঞ্জিন ফাটিতে দেখলেন বলা করে কত জোরে ধাক্কা খাইছে। ইয়া আল্লাহ, মানুষগুলো আসুন আমরা আর খবর লইছি না, মরে গেছেন, জাগাত মারা গেছে, জাগাত মারা গেছে। দেখাই গত 10 জানুয়ারি মৌলানা আহমদউদ্দিন সাহেবর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। টানটানোর কোনো দোষ নাই। টান সামনে দিয়া ওয়াগনার গাড়ি লইয়া চলি আইতরাম, পিছন দিকে খুব দ্রুত বেগে একটা বাইকওয়ালা, জানি না কোন জায়গার, হয়তো নেশা করছে খুব সম্ভবত, এত বেশি স্পিডে পিছন দিকে আর বিশেষ কারণবশত টাইন একটু ব্রেক মারছেন, ডাইনে দিয়ে খাটিছেন, কিন্তু তার তো কন্ট্রোল হইছে না, হয়তো 110 আসলো। আইয়া যেমনে ওয়া মৌলানা আহমদউদ্দিন সাহেবের গাড়ির পিছন দিকে ধাক্কা মারছে। মারার লগে লগে এই ছেলেটা এত মারাত্মক জখম হইছে, এখনো শুনছি মেডিকেল কলেজের মধ্যে অ্যাডমিট অবস্থায়। মৌলানা সাহেব আহমদউদ্দিন সাহেবের গাড়ি এখন খাটাখাল থানার মধ্যে বাবা আছে, যার কারণে বিশেষ করিয়া গাড়িটার পিছনের গ্লাস ভাঙ্গিয়া পিছনের বাম্পার বনেট সম্পূর্ণ নষ্ট করে লাইছে এক বাইক চালকে। রাত্রিবেলাও 10 জানুয়ারি এর জন্য বিশেষ করিয়া এই দিন অ্যাক্সিডেন্ট গুলা ওর জায়গায় জায়গায়। কারণ কিতা কিছু আছে আপনার আনকন্ট্রোল অলারানি, আনকন্ট্রোলের কারণে সোশ্যাল মিডিয়া আমরা সবকিছু উন্নত হইছে মোবাইলে, কিন্তু মোবাইল আপনি সিস্টেমে ইউজ করেন, সিস্টেমে আপনি মোবাইল ব্যবহার করেন, আপনার কোনো ক্ষতি নাই। মোবাইল আপনি সুন্দরভাবে চালায়। 1 নম্বর হইলাম আমরা সচেতন হইতাম, গার্জেনশিপ যারা আছি প্রত্যেকে সন্তানাদি ভাইসন, সন্তানের বয়স মাত্র হইছে গিয়া 4 থেকে 5 বছর। বাচ্চারে আপনি ওপেনলি ভাবে মোবাইল দিয়া বেশি রাখবা না। বাচ্চাইতে অধিক মোবাইল চালাইবা, ইউটিউব চালাইবা, ইটা বাচ্চাইন তোর মাইন্ড ঘুরি যাইব, নষ্ট হয়ে যাইব, ব্রেইনটা নষ্ট হয়ে যাইব, ফলার যেন মাইন্ড যেটা এটা ডিভাইড হয়ে যাইব। এর লাগে ছোট ছোট বাচ্চাইন তোর একবারে ডাইরেক্ট মোবাইল দিয়ে আপনার আমার রাখতাম না। তারে ওয়াজ বার করিয়া দেখায়, গজল বাহির করিয়া তারে দেখায়,
বলে বাবা তুমি হলা গজল শিখো, তুমি হলা কিরাত শিখো, বালা বালা জিনিস শিখাবা, ডাইরেক্ট মোবাইল দিয়ে একবারে নিশ্চিন্ত হইবা না। ইগিয়া মোবাইল চালাইতে চালাইতে তার অভ্যাস বাদ হয়ে যাইব। স্কুল থাকি আসিয়া মোবাইল চালানি যেমনি আরম্ভ করবো আর কোনো কিছু মানত নাই। ইলা বাচ্চা না আসন ফোন মারবাই হে কাটিয়ে দিলে, ফোন মারবাই হে কাটিয়ে দিলে, 2-3 বার কাটার পরে কইলে ব্যবহার কি তারে বাদে বাবে রিসিভ বললো হুজুর আমার হুয়াটাই না আসলো, বুঝলাম ও হে তো গেম গেলা আল্লাহ ইউটিউব বুঝতে সবাই। এটার তাকি আপনার ক্রেডিট নষ্ট, মানছে ফোন রিসিভ করবো, রিসিভ করছেন না মানছে খারাপ পাইব। আপনি কইতে আপনার ছেলেটাইন আপনার মেয়েটাইন এর লাগি আল্লাহ কেউ আসতে আপনাদের সন্তানের হাতের মধ্যে দয়া করি এইভাবে মোবাইলটা দিয়া সন্তানকে বরবাদ করবা না। যুবক ভাইয়ান খেয়াল করবা, মোবাইল চালাইতে আপনারা বড় যারা আছেন মোবাইল চালাইন বাইরে একটা সময় করিয়া মোবাইল নিয়মিত ভাবে চালায়। দেশ বিদেশের কিছু খবর লন, বালা বালা প্রোগ্রাম গুলা দেখেন, বালা বালা বিশেষ করিয়া বড় বড় পণ্ডিতরা বড় বড় বক্তব্য দিতরা ওটা দেখেন, মেকানিক্যাল ওটা অনেক জিনিসগুলা আপনারা শিক্ষক পা ইটা আপনার শিখলে আপনার জ্ঞান বাড়বো, আপনার নলেজ হইব। আপনি সার্চ করেন ভারতের বাদশাহ শাহজাহান কে ছিলেন, শাহজাহানে কি কি ভারতবর্ষে নির্মাণ করছেন, ভারতের জমিন মুসলমানদের কি কি স্মৃতিগুলা আছে, তাজমহল ব্যাপারে সার্চ করো পা, লালকেল্লা ব্যাপারে সার্চ করো পা, বিশেষ করে আপনি আগ্রা ব্যাপারে সার্চ করো পা, দিল্লি জামে মসজিদ ব্যাপারে সার্চ করো পা, মমতাজ ব্যাপারে সার্চ করো পা। ভারতের ইতিহাস জানার আপনার প্রয়োজন আছে, জানার দরকার আছে। এগুলা না দেখি আমরা এক গুরু বাইন দি কালবাট জমিয়াম সাইর মাথা এখানে করিয়া খালি লুড্ডু আর লুড্ডু, এক গুরু খালি মার সক্ষা খালি চলতে আসি। এক গুরু লুড্ডু লইয়া ব্যস্ত, তাও মাঝখানে পয়সা তুইয়া এগু হারাম জুয়া হয়ে যা, খেলার মাধ্যমে মাঝখানে টেকা তুইয়া খেলাইলে এগু জুয়া হারাম। আর আরেক গুরু বাইয়া এনাসন গেম লইয়া ব্যস্ত, শুনছি বাবা ইগুর নাম শিখতে আমি বাক্কা হেরান হয়ে গেছি, ফয়লা আইসে না মুখে দিয়া, এর ঘরে শিখতে মানে কইতে কইতে এখন হয়ে গেছে গিয়া অভ্যস্ত ফ্রি ফায়ার। বাপ রে বাপ, ফ্রি ফায়ার পয়লা আমি নাম পাইছি না, কত কঠিন নাম নানি হয়ে যায়। হ্যাঁ ও ওগুলিয়া শুরু হয়েছে এক গুরু ভাই এনতে এর এক্সট্রা এমবি বুঝি না আরো বড়িয়া খেলায়, হ্যাঁ 1500 এমবি হয় না, এর অর্থ হইলো ওগুলিয়া জিয়াইল নানি। ইয়া আল্লাহকে ওয়াস্তে দোয়া আল্লাহ ইলা মোবাইল চালাইন না জানি, মোবাইল ইলা মোবাইলের একটা জান আছে, ওগুলি একটা টাইমে অফ রাখুন জানি, যে কোনো একটা টাইমে তারে অফ রাখুন জানি, হইন না জানি জিনা জিনা 24 ঘন্টা মোবাইল খোলা। ঠিক আছে, আপনার একটা টাইমে রাত্রের বেলা ঘুমাইবার সব মোবাইল অফ করেন, শেষ রাত্রে একবার অফ করেন, টাইমলি একবার খুলন, মোবাইল একটা রেস্ট পাইতো, তার একটা জান আছে, যদিও আমরা আল্লাহ হকিকাতান জান নাই, তার একটা জান আছে। এর লাগি দয়া করিয়া মোবাইল, এই মোবাইলে কত ফায়দা হয়েছে দেখুন। কিছু কাপড় দোকানের ব্যবসায়ী হলে একদিন আমারে কইলা হুজুর আমরা মরি গেছি জানে বলে কিতা বলে আর হইন না জানি ফ্লিপকার্ট বারইয়া আমরা বহুত দুর্বল করি। আমি বললাম হাসাও তো ফ্লিপকার্ট যে গো গিয়ে বাক্কা বাড়িতে মাল দিলে না দিলায় পছন্দনীয় জিনিস পাওয়া যায়, ওইসে না রিটার্ন লয়, কিন্তু বহুত ভালো একটা ব্যবসা তারা জড়িয়েছে, তারা বালা মার্কেট ধরিয়া বইছে, স্থায়ী কাপড়ের দোকান ওগুলোর কিছু একটা জবর। আচ্ছা ও এটা তো ব্যবসা, স্থায়ী কাপড়ের দোকানদার যারা আছেন এরার কিছু একটা কাপড় সুপড় বিক্রি কিছু কমে গেছে গিয়ে আমরার দেশে কিছু ইয়ং জেনারেশনের ছেলে যারা আছেন পছন্দ করিয়া শার্ট প্যান্ট জ্যাকেট বিভিন্ন জিনিসগুলা নাইত্রা, মহিলাদের অনেক পছন্দনীয় কাপড়, মহিলারা বাজারে গিয়া কাপড় আনতে গিয়া চয়েসফুল হিসাবে কাপড় পাইতরা না, অনেক দোকানে শরম করিয়া ডুকরা না, মহিলাদের জন্য এটা সুবিধা হয়ে গেছে। আরো কিছু আছে ফেরিওয়ালা, ফেরিওয়ালা গুলো আসুন না, ফেরিওয়ালা রবিবারই আপনার রইবে আসুন রবিবারই, আমি জানি না তো, আমি এদিন মার সাথে যাই আর একগিয়ে কর ডাক ও মা রবিবারই আইসি, আমি ওই রবিবারই আইসে কিতা কই দম লই ব্যাপারটা বুঝি তুলা ফতো আরে আর রবিবারই আমার দ্বারা বুয়াত বেটা সাইকেল লিয়া বুঝছো না, আমি কই রবিবারই কইয়া হরু তো দৌড় দিল কিতা ব্যাপার তো বুঝি, দেখি বেটি পয়সা লিয়া আইছে, আইয়াও বেটারে দিলা, আমি কইলাম কিতাবা তুমি কিবারে আবলে করতে রবিবারে আইয়া বলে ও তার লাগে রবিবারই দি, আরে ওজন বুঝিন বুধবারই বুঝতে পারছো,
ও রবিবারই আর বুধবারই আরে আর নাম লাগাই দিছেন ভাই আল্লাহ রে তারা হয়তো কম না যে গজল গাজল গাইয়া বাবাই রে গজল গাইন দেখছেন তারা দুরুশরী পড়কা আল্লাহুম্মা ওয়া